মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আঙ্কারায় হঠাৎই বাড়ানো হয়েছিল নিরাপত্তা। আর সেই নিরাপত্তা তৎপরতার নেপথ্যে ছিল ইরানি হামলার আশঙ্কা, নাকি মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতির কোনো গোপন খেলা? ন্যাটোর সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ান বিমান অবতরণের পর পুরো বিমানবন্দর এবং আশপাশের এলাকায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিমানবন্দর এবং কূটনৈতিক এলাকাগুলোতে বাড়ানো হয় নজরদারি। ঠিক এমন সময় মার্কিন গোয়েন্দাদের কাছে আসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি সতর্কবার্তা। দাবি করা হয় আঙ্কারা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্টের বিমানকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিতে পারে ইরানি গোপন এজেন্টরা। শুধু তাই নয়, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি এলাকায় কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস প্রস্তুত রাখা হয়েছে বলেও সতর্ক করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এই তথ্য সামনে আসতেই নড়ে চড়ে বসে মার্কিন সিক্রেট সার্ভিস, কারণ আঙ্কারা বিমানবন্দরের রানওয়ের কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে বেশ কিছু বেসামরিক স্থাপনা। ফলে সামান্য ভুলেও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারত। এরপরই নিরাপত্তা পরিকল্পনায় আসে বড় পরিবর্তন। ট্রাম্পের যাতায়াতের জন্য আঙ্কারা বিমানবন্দরের পরিবর্তে অপেক্ষাকৃত নিরাপদ এজেন্ট বোগা বিমানবন্দর ব্যবহারের পরিকল্পনা করা হয়। পাশাপাশি নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়। ফলে পুরনো মডেলের এয়ারফোর্স ওয়ান বিমান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে উঠে আসে। এখানেই শেষ নয়, দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ট্রাম্পকে ঘিরে একটি অস্বাভাবিক নিরাপত্তা তৎপরতার কথা উঠে আসে। প্রতিবেদনের দাবি অনুযায়ী পুরনো বিমান ব্যবহারের পর প্রেসিডেন্টকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি কেটারিং ট্রাকের মাধ্যমে অন্য একটি মার্কিন বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনার পর থেকেই তৈরি হয় আরও বড় প্রশ্ন। ইরান কি সত্যি তুরস্কের মাটিতে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এমন একটি হামলার পরিকল্পনা করেছিল, নাকি এই গোয়েন্দা সতর্কবার্তার পেছনে ছিল অন্য কোনো কৌশল? কারণ ঘটনাটি ঘটেছিল এমন এক সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে আলোচনার পক্ষে অবস্থান নিচ্ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকেও ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতের অবসানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল। আর এখানেই সামনে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর পক্ষেও ছিল ইসরায়েলের অবস্থান। ফলে ট্রাম্পের যুদ্ধ বন্ধের বার্তা এবং নেতানিয়াহুর যুদ্ধপন্থী অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়। এর সঙ্গে যুক্ত হয় তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। একই সময়ে তুরস্কের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং F-35 যুদ্ধবিমান ইস্যুতে নতুন সম্ভাবনার কথাও আলোচনায় আসে। এই পরিস্থিতিতে ট্রাম্প ও এরদোয়ানের ঘনিষ্ঠতা এবং তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সম্ভাব্য উন্নতি ইসরায়েলের জন্য কতটা স্বস্তিদায়ক ছিল তা নিয়েও প্রশ্ন ওঠে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানি হামলারই আশঙ্কার পক্ষে পরবর্তীতে কী ধরনের বাস্তব প্রমাণ পাওয়া গেছে। এখানেই তৈরি হয় রহস্য। তুরস্কের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের মতে আঙ্কারার মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় একজন বিদেশি প্রেসিডেন্টের বিমান লক্ষ্য করে ম্যান প্যাডস ব্যবহার করা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ একটি অভিযান। তাদের প্রশ্ন, ইরান যদি সত্যি এমন হামলার পরিকল্পনা করত, তাহলে তুরস্কের সঙ্গে নিজেদের সম্পর্ক নষ্ট করার মতো এত বড় ঝুঁকি কেন নেবে? ফলে পুরো ঘটনাকে ঘিরে নানা সন্দেহ তৈরি হয়। কেউ কেউ মনে করছেন এটি হয়তো ছিল একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল, ট্রাম্পের ইরান সংক্রান্ত শান্তি উদ্যোগকে প্রভাবিত করা এবং একই সঙ্গে ট্রাম্প এরদোয়ান সম্পর্কের ওপর সন্দেহ তৈরি করাই এর উদ্দেশ্য হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি,
ইসরায়েলি গোয়েন্দা সতর্ক বার্তাটি যে মিথ্যা ছিল কিংবা এর পেছনে সরাসরি ইসরায়েলি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, এমন দাবির স্বাধীন ও চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ আঙ্কারায় কোনো হামলা ঘটেনি, কিন্তু হামলার আশঙ্কাকে কেন্দ্র করে যে নিরাপত্তা নাটক তৈরি হয়েছিল সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ট্রাম্পকে ঘিরে আঙ্কারার সেই ভয়াবহ নিরাপত্তা সতর্কতা কি সত্যি ইরানি হামলার সম্ভাব্য ষড়যন্ত্র ছিল, নাকি মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য এটি ছিল আরও একটি কৌশলী চাল? এই প্রশ্নের উত্তর মিলবে হয়তো আরও তথ্য সামনে এলে। তবে আঙ্কারার এই ঘটনা আবারও দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কখনো কখনো একটি গোয়েন্দা সতর্কবার্তাই পুরো কূটনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। ফারহানা নিজাম, DUB নিউজ।